আজকের রেসিপি হলো দেশি মুরগি দিয়ে শশার ঝোল। এজন্য নিয়েছি কাঁচা শশা আধা কেজি, এখানে আছে গরম মশলা আর কাঁচামরিচ, আর দেশি মুরগি একটি। উপকরণগুলোকে ধুয়ে নিয়েছি, গুছিয়ে রেখেছি। এবারে রান্না শুরু করব। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা আর কাঁচামরিচ। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন কুচি। এখানে বাটা মশলা ব্যবহার করার প্রয়োজন নেই। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা গুঁড়ো। উপকরণগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে রান্না হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেশি মুরগি। মুরগির সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। দিয়ে দিচ্ছি পানি। এবারে 2 থেকে 3 মিনিট রান্না করব। এবারে এই পানিটা কমে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। পানির সাথে মুরগিটা আবারও একটু ভালোভাবে মিশিয়ে দিলাম। পানি কমে গেছে, এবারে এটাকে একটু নেড়েচেড়ে এর মধ্যে কেটে রাখা শসাগুলোকে দিয়ে দিচ্ছি। শসার সাথে মুরগি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে রান্না করতে হবে। শসা থেকে যে পানিটা বের হবে সেটা একটু কমতে শুরু করলে এর মধ্যে ঝোল দিয়ে দিতে হবে। একবারে অনেক বেশি পরিমাণে পানি দিয়ে দিতে হবে, বারবার পানি দিলে তরকারি পানসে হয়ে যেতে পারে। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবারে এই পানি কমে আসা পর্যন্ত রান্না করতে হবে। খেয়াল রাখতে হবে পানি যেন কম না হয়। শসা সেদ্ধ হওয়ার জন্য বেশি পরিমাণে পানি দিতে হবে।
আর যেহেতু ঝোলও পাতলা হবে সেই অনুমান করে বেশি পরিমাণে পানি দিতে হবে। ঝোল কমে আসা পর্যন্ত মাঝে মাঝে তরকারি নেড়ে দিতে হবে। পানি কমে এসেছে আর শসাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দেওয়ার পরে আরও 1 মিনিটের মতো রান্না করে এবারে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বাসায় অবশ্যই রান্না করবেন এবং গরম ভাতের সাথে খাবেন। আর আমাদেরকে জানাবেন কেমন লাগলো শসা আর দেশি মুরগির ঝোল। এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য উষা ঘরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।